ये जो है की जा रही थी और ये जो है की जा रही थी और দিনের পর দিন আপনি লটারি কেটে যাচ্ছেন, অথচ সেই টিকিটে মিলছে না কোনো পুরস্কার, আর এতে আপনি ভাগ্যের দোহাই দিচ্ছেন। কিন্তু এখানেই ভুল হচ্ছে আপনার। তবে এত ভাগ্যের দোষ নয়, বরং এর আড়ালে চলছে অবৈধ লটারি টিকিটের রমরমা কারবার। এই খপ্পরে পড়ে প্রচুর মানুষ দিনের পর দিন খোয়াচ্ছে সর্বস্ব। এমনই অবৈধ নকল টিকিট ছাপার অভিযোগ পেয়ে শিলিগুড়িতে অভিযান চালিয়ে কয়েক বস্তা লটারির টিকিট উদ্ধার করল শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনা শিলিগুড়ি পুর নিগমের মহারাজা কলোনি এলাকার। শুক্রবার 1 মার্চ দুপুরে শিলিগুড়ি থানার পুলিশের কাছে খবর আছে এটি বহুতলে প্রিন্টিং প্রেসের আড়ালে চলছিল অবৈধ লটারি টিকিট ছাপার রমরমা কারবার। সেই খবর পেয়ে এদিন পুলিশ ওই ছাপাখানায় অভিযান চালালে সেখান থেকে উদ্ধার হয় বস্তা বস্তা লটারি টিকিট। এরপরে সেগুলি নিয়ে শুরু হয় তদন্ত। জানা গিয়েছে ওই ছাপাখানার মালিক সুভাষ জয়সওয়ালকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে এই চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা তারও খোঁজ শুরু করেছে পুলিশ। কাউন্সিলর বিবেক সিং তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমি তো ভাবতেও পারছি না যেরকম একটা জায়গায় এই ধরনের কাজ হচ্ছে, বাবার বাইরে হয়ে গেছে। আমি কর্পোরেশনে ছিলাম, খবর পাওয়ার পর দৌড়ায় এসছি। আমি এসে ভিতরে গেলাম, যা শুনলাম কোটি কোটি টাকার ব্যাপার আছে। সব জাল লটারি, মালিক নিজেই স্বীকার করেছে যে জাল লটারি। আমি শুধু প্রিন্ট করতাম, কিন্তু আমি নিজে বিক্রি করার মতো ছিল না। এখন কাকে বিক্রি করতো, কে প্রিন্ট করাতো, সেসব তথ্য প্রশাসনকে দিয়েছে। প্রশাসন নিশ্চয়ই আমাকে ওই জিনিসটা জানাবে না, তদন্তের ইসে রেখে দিয়ে কোনোভাবে আমাকেও জানাবে না। আমি জানারও চেষ্টা করছি, বলছে না এটা তদন্তের ব্যাপার আছে, আমাদেরকে তদন্ত করতে দিন, সব কিছু সামনে আসবে। আমি এটুকু দাবি করে এসেছি যাতে যত প্রকারের তদন্ত হয় করে দিয়ে কালপিটদেরকে শাস্তি দেওয়া খুব দরকার। মালিকের নাম কি আছে জানি না, এখনো মালিকের নাম জানি না, আমি জানি না এখনো। আমার ওয়ার্ড, কিন্তু কোনোদিন এই বাড়ির ভিতরে আজ অব্দি 2 বছর অতিক্রম করলো আমার কাউন্সিলর হওয়া, কোনোদিন ঢুকিনি আমি। ভদ্র বাড়ি, ভদ্রলোক থাকে, ভদ্রলোকরা যদি আজকে এই ধরনের ধান্দা করে তো বাকি লোকরা কি করবে সেটা ভাবাই যায়। এনইট রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ জয়দীপ, দেখাবো আপনাদের। শিলিগুড়ি শহর জুড়ে এখন ছেয়ে গিয়েছে জাল লটারিতে। ফলে মানুষ লটারি কাটছে, কিন্তু দিনের পর দিন টাকা খুইয়ে লটারি কাটার পরও সেই লটারিতে মিলছে না কোনো পুরস্কার। তবে বিষয়টি যে একেবারে ভুল নয় তা কিন্তু আরও একবার ইঙ্গিত দিল। শিলিগুড়ি বাজারেই ছাপছে অবৈধ নকল লটারি। এমনই একটা অভিযোগ পেয়ে শুক্রবার দুপুরে শিলিগুড়ির মহারাজা কলোনিতে অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। এই অভিযানে কয়েক বস্তা রীতিমতো অবৈধ লটারি উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে এর মধ্যে ভুটান, নাগাল্যান্ড এবং ডিয়ার লটারিও পাওয়া গিয়েছে। তবে এই অবৈধ লটারি কিভাবে এখানে ছাপা হচ্ছিল তা খতিয়ে দেখা শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ওই ছাপাখানার আড়ালে চলতো এই অবৈধ লটারি ছাপার কাজ। এরপরই সেই লটারি বিভিন্ন বাজারে পৌঁছে যেত, তারপরই সেই লটারি বিক্রি হতো। ফলে এই লটারি যারা কাটতেন নিজের সর্বস্ব খুইয়ে দিতেন লটারি কাটতে কাটতে, কিন্তু মিলত না কোনো পুরস্কার। তবে এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা সমস্ত কিছু খতিয়ে দেখছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ। ইতিমধ্যে ওই ছাপাখানার মালিক সুভাষ জয়সওয়ালকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে চক্রে আরও বড় মাথা রয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করছে তদন্তকারী দল। ये जो है की जा रही थी और অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।